আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই একটি ভালো খবর দিয়ে শুরু করি। গত 28শে ফেব্রুয়ারি তেহরানে আক্রমণ দিয়ে যে যুদ্ধে শুরু করেছিল আমেরিকা ও ইসরায়েল, সেই যুদ্ধ আজ শেষ হয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের ও আমেরিকার প্রেসিডেন্ট ফ্রান্সের ভার্সাই শহরে। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে এবং আমেরিকাও হরমুজ অবরোধ তুলে নিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে স্বস্তি নেমেছে। তেলের বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় 1.5% নিচে এসে গেছে। একটা কিন্তু যদিও আছে, একটা কাঁটা, সেটা ইসরায়েল। লেবাননে হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণ থামাতে রাজি নয় ইসরায়েল, এটাই একটা কাঁটা। এই খবরের পর আমরা আসব ভারত আমেরিকা সম্পর্কের যে ছবি দেখা গেল ফ্রান্সে G7 বৈঠকে, সেই বিষয়টিতে। ভারত G7-এর সদস্য নয়। এর সদস্য হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এই 7টি দেশ। কিন্তু কিছু অন্য আমন্ত্রিত দেশও আছে, তাদের মধ্যে চীন, রাশিয়া নেই। এর মধ্যে যদিও উল্লেখযোগ্য অবশ্যই ভারত, গ্লোবাল সাউথের প্রতিনিধি ভারত। আর G7-এর অফিসিয়াল ফটোশ্যুটের ছবির দিকে তাকালে দেখবেন স্থায়ী সদস্য দেশ না হয়েও প্রধানমন্ত্রী মোদি দাঁড়িয়ে আছেন সামনের সারিতে। আয়োজক ফরাসি রাষ্ট্রপতির ডান পাশে ট্রাম্প, বাম পাশে মোদি। আর এই ছবিটাই বুঝিয়ে দেয় ভারতের গুরুত্ব। এখানে আলোচনা করব ট্রাম্প এবং মোদির 16 মাস পর এই মুখোমুখি দেখা কি বার্তা দিল, আর এই বার্তার মধ্যে বাংলাদেশ কোথায় আছে এবং কিভাবে আছে। সেই আলোচনায় যাওয়ার আগে 3টি ছোট্ট ছবির কথা বলবো। মোদি তার দিকে এগিয়ে আসতেই ট্রাম্প যেভাবে উঠে দাঁড়িয়ে হাত মেলালেন মোদির সঙ্গে, সেটি। দ্বিতীয় ছবিটি হলো ট্রাম্প মোদির সঙ্গে সম্মেলনের সাইড লাইনে এক বক্তব্যে বললেন সাংবাদিকদের সামনে, সবার সামনে, মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার, আই অ্যাম নট লাইক হিম। এবং তৃতীয়টি, ট্রাম্প এটাও বলেছেন, উই ডোন্ট হ্যাভ এ কন্ট্রাক্ট, বাট ইফ দে ওয়ার অ্যাটাকড উই উড বি দেয়ার টু হেল্প দেম। If they are attacked and he is the leader, we are going to be there to help. দেখুন, প্রথমটুকু আর শেষটুকুর মধ্যে একটু ফারাক আছে। প্রথমে বললেন ভারত যদি আক্রান্ত হয় তাহলে আমরা ভারতের, মানে আমেরিকা ভারতের পাশে সাহায্য করার জন্য থাকবে। আর দ্বিতীয় যেটা বললেন, ইফ দে আর অ্যাটাকড অ্যান্ড হি ইজ দ্য লিডার, মানে যদি ভারত আক্রান্ত হয় এবং মোদি যদি প্রধানমন্ত্রী থাকেন, নেতা থাকেন, তাহলে আমরা ভারতের পাশে আছি। তার মানে এই কথাগুলোকে সামনে রেখে এগোবো আমরা। প্রথমে উঠে দাঁড়িয়ে মোদির সঙ্গে করমর্দনের কথাটা বলি। এটা সাধারণ শিষ্টাচার বলাই যায়, কিন্তু মনে রাখা ভালো এরকম শিষ্টাচার ট্রাম্পের অভিধানে নেই। মোদি আসার আগে আরও অন্য দেশের রাষ্ট্রপ্রধান এসেছেন, ট্রাম্প তাদের দিকে বসে বসেই হাত বাড়িয়েছেন, কিন্তু মোদি আসতেই তিনি উঠে দাঁড়ালেন। এটা সাধারণ শিষ্টাচারের বাইরে অন্য ইঙ্গিত দেয়। এই ইঙ্গিত কোর্স কারেকশনের, মানে যে পথে চলছিল ভারত আমেরিকা সম্পর্ক, যার জন্য দায় মূলত আমেরিকার, ট্রাম্প সাহেবের, সেইটা শুধরে নেয়ার ইঙ্গিত দিলেন। সবাই জানেন গত 16 মাস ভারত আমেরিকা বা ট্রাম্প মোদির সম্পর্ক অপারেশন সিন্দুর নিয়ে, ট্রেড ট্যারিফ নিয়ে, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোন পর্যায়ে পৌঁছেছে। সেই জায়গা থেকে যে বেরিয়ে আসতে চাইছেন ট্রাম্প, এই শিষ্টাচার তারই ইঙ্গিত। দ্বিতীয়ত, ট্রাম্পের মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার, এই মন্তব্যের প্রকৃত রাজনৈতিক অর্থ কি? এটি কি ভারত আমেরিকা সম্পর্কে জমে থাকা তিক্ততা কমার ইঙ্গিত? এর ফলে বাংলাদেশের রাজনীতিতে
কোনো বাস্তব প্রভাব পড়তে পারে কি, এই দুটো বিষয়ের দিকে আমরা এইখানে নজরটা দেব। প্রথমেই বলে রাখা ভালো, ট্রাম্প কিন্তু সত্যি মোদিকে কুল, কাম অ্যান্ড এ টোটাল কিলার বলে প্রশংসা করেছেন। প্রসঙ্গটি ছিল মোদির রাজনৈতিক ও দর কষাকষির দক্ষতা নিয়ে। একই বৈঠকে ট্রাম্প ভারত আমেরিকা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার কথাও বলেছেন এবং ভারতের প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন। আর টোটাল কিলার বলতে ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন দেখুন, আমেরিকার রাজনৈতিক কথ্য ভাষায় কিলার শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়, কিন্তু ভালোবেসেও অনেক সময় এমন কাউকে বোঝাতে যিনি অত্যন্ত কার্যকর, কঠোর এবং প্রতিদ্বন্দ্বীকে হারাতে সক্ষম এবং আলোচনায় কোনো ছাড় দেন না, অর্থাৎ প্রশংসা সূচক কথা এটা। ট্রাম্পের বক্তব্যের বাংলা করলে দাঁড়ায়, মোদিকে বাইরে থেকে শান্ত ও স্থির দেখায়, কিন্তু দর কষাকষি ও রাজনীতিতে তিনি অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। এটা কিন্তু প্রশংসার ভাষা। ট্রাম্প নিজেও অতীতে কিছু নেতাকে কখনো কখনো এ ধরনের ভাষায় বর্ণনা করেছেন। তাই এটিকে সরাসরি কোনো নিরাপত্তা বা সামরিক ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়, বরং এটি হলো দুজনের ব্যক্তিগত রসায়নের ভাষা। তবু কেন এই প্রশংসা গুরুত্বপূর্ণ? কারণ গত 1.5 বছরে ভারত আমেরিকা সম্পর্কে কিছু অস্বস্তিকর বিষয় জন্মেছিল। এর মধ্যে ছিল, আগেই বলেছি, শুল্ক ও বাণিজ্য বিরোধ, ভিসা ও প্রযুক্তি স্থানান্তর নিয়ে মতপার্থক্য, বাংলাদেশ প্রশ্নে নীতিগত পার্থক্য, চীনকে মোকাবিলার কৌশল নিয়ে মতভেদ, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন, এই সব বিষয়গুলো আছে। তবুও G7-এ দুই নেতার উষ্ণ সাক্ষাৎ, ট্রাম্পের প্রকাশ্যে প্রশংসা এবং প্রতিরক্ষা সহযোগিতার উল্লেখ, ওই যে আক্রমণের ব্যাপারটা বললাম, এই সব কিছু ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ও নয়াদিল্লি আবার সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে সামনে আনতে চাইছে। কিন্তু সব সমস্যার সমাধান কি হয়ে গেছে? না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভারত ও আমেরিকার সম্পর্ক বর্তমানে কোনো জোট নয়, অ্যালায়েন্স নয়, বরং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে আরও গভীর সম্পর্কের অংশীদারিত্ব। দুই দেশ চীনকে নিয়ে উদ্বিগ্ন, ভারত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা চায় দুটো দেশই, প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, কিন্তু সব বিষয়ে একমত নয়। কোন কোন বিষয়ে? যেমন দেখুন, বাংলাদেশ বিষয়ে মতভেদ আছে ভারত আমেরিকার, রাশিয়া থেকে তেল কেনা, ইরানের সাথে সম্পর্ক, তারপর বাণিজ্য নিয়ে তো আছেই। এসব ক্ষেত্রে মতপার্থক্য এখনো আছে। সুতরাং ট্রাম্পের প্রশংসা মানেই সব বিরোধ শেষ, এ কথা বলা যাবে না। তবে একটা যে ইঙ্গিত আসছে সেটা বলা যাবে। এই ইঙ্গিতটা কতটা বাংলাদেশ প্রসঙ্গে, সেই আলোচনা এখানে করি। আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই, কারণ বাংলাদেশ বর্তমানে শুধু ভারত বা আমেরিকার বিষয় নয়। বাংলাদেশ এখন ভারত, চীন, আমেরিকা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি রাশিয়া, এদের সবার প্রতিযোগিতার ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। আমেরিকার প্রধান উদ্বেগ, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের জন্য পেছনে আবার আছে চীনের ভূমিকা। এই গুরুত্বটা আরও কেন? কারণ বঙ্গোপসাগরের জন্য, ভারত মহাসাগরীয় নিরাপত্তার জন্য এবং চীনা প্রভাব নিয়ন্ত্রণের জন্য। আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগ হলো বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে চীনের কৌশলগত প্রভাব বলয়ে চলে না যায়। এই কারণে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের খবর, বাংলাদেশ প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন, মানে প্রথমে যাচ্ছেন মালয়েশিয়া, তারপরে চীন সফরে, কিংবা বলা যায় চীন যাওয়ার জন্যেই তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। অর্থাৎ
ভারতকে ব্রাত্য রাখছেন। এই খবর আমেরিকার কাছে আগে থেকেই আছে। এর অর্থ বাংলাদেশ ক্রমশ চীনা বলয়ে ঢুকছে। তার ফলে গতকাল যখন এই বাংলাদেশ প্রসঙ্গকে মাথায় রেখেই কিন্তু আমেরিকা এই কথাগুলো বলেছে ভারত সম্পর্কে। এখানে ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান গত এক বছরে বাংলাদেশ নিয়ে মোটামুটি স্পষ্ট। নয়াদিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে। বাংলাদেশের এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি এবং সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে স্বয়ং জামায়াতে ইসলামী, সেখানকার প্রধান বিরোধী দল, তারা কিন্তু বক্তব্য দিয়েছে, তারা বিরোধিতা করেছে। ভারতের দৃষ্টিতে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্থাপত্যের অংশ। তাই ভারত ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেসের কথা বলছে। এর সঙ্গে বাংলাদেশের ইসলামী মৌলবাদের পথে পুরোপুরি চলে যাওয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ একটি বড় গ্যারান্টি। মানে আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশে ইসলামী মৌলবাদ একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। বাংলাদেশের শেখ হাসিনার 15 বছরের সরকার সেটা দেখিয়ে দিয়েছে। ট্রাম্প মোদি ঘনিষ্ঠতা কি তাহলে এই অবস্থানকে শক্তিশালী করবে? এর স্পষ্ট উত্তর হ্যাঁ, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবেও। কারণ ট্রাম্প প্রশাসন সিদ্ধান্তে মোটামুটি পৌঁছে গেছে যে বাংলাদেশে চীনের প্রভাব কমাতে ভারতের সঙ্গে সমন্বয় করা দরকার। না হলে বাংলাদেশ সম্পর্কে, এই ভারত সম্পর্কে ওই কথাটা বলতেন না ট্রাম্প সাহেব যে মোদি কাম অ্যান্ড কুল অ্যান্ড টোটাল কিলার, এবং তারপরেই তিনি আবার এটাও বলতেন না ভারত আক্রান্ত হলে আমরা পাশে। তাহলে ওয়াশিংটন বাংলাদেশের ব্যাপারে ভারতের মতামতকে এবার আগের তুলনায় বেশি গুরুত্ব দেবেই। এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবেই। তাহলে কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়বে? এর উত্তর হলো অবশ্যই, কারণ সেটাই স্বাভাবিক। কারণ আন্তর্জাতিক শক্তিগুলো এবং বিশেষ করে আমেরিকা বর্তমানে সংঘাতের চেয়ে বেশি চায় বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন, বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা এবং বাংলাদেশে একটা চীন বিরোধী ভারসাম্য। চীন থেকে একেবারে চলে যাওয়া নয়, কিন্তু শেখ হাসিনা যে রাজনীতিটা করেছেন, যে কূটনীতিটা করেছেন, ভারত, আমেরিকা, চীন সবাইকে একসাথে নিয়ে চলা, এই বোধটা এবং এই শিক্ষা এই রাজনৈতিক দূরদৃষ্টির তারেকের নেই, তারেক রহমানের। সুতরাং আওয়ামী লীগ ফিরবে এমন সিদ্ধান্ত এই মুহূর্তে পৌঁছানো কারো কাছে তাড়াহুড়ো মনে হতে পারে। তবে এটুকু বলা যায়, ভারত আমেরিকার সমন্বয় বাড়া মানে আওয়ামী লীগকে রাজনৈতিক নির্বাসনে রাখা, যেটা চলছে বর্তমানে বাংলাদেশে, সেটা থাকবে না। তারেক রহমান সরকারকে তার ধারণা, তার কাজ পাল্টাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত আমার কাছে ট্রাম্পের এই মন্তব্যের আসল গুরুত্ব অন্য জায়গায়। G7-এ তিনি শুধু মোদিকে প্রশংসা করেননি, বরং প্রকাশ্য বলেছেন যে ভারতের সঙ্গে তিনি কাজ করতে চান, বাণিজ্য চুক্তি এগোচ্ছে এবং ভারতের নিরাপত্তা নিয়ে আমেরিকার অঙ্গীকার রয়েছে। বাংলাদেশ এই বাস্তবিকতা অস্বীকার করতে পারবে না। তা করতে গেলে অনেক বেশি মূল্য দিতে হবে বাংলাদেশকে। এবার আসি ট্রাম্পের শেষ যে কথাটি বললাম, যে উক্তিটি, সেইটা নিয়ে। ভারত আক্রান্ত হলে আমেরিকা পাশে দাঁড়াবে। আক্রান্ত হলে আমেরিকাকে পাশে পাওয়ার দরকার ভারতের আছে বলে মনে হয় না। তবু একথা বলে ট্রাম্প একটা বার্তা দিলেন। বার্তা যেমন ভারতের উদ্দেশ্যে, তেমনি বার্তা চীনের উদ্দেশ্যে।
বলা হলো ভারত আমেরিকার সম্পর্ক ভাঙেনি। পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেয়া হলো ভারত আমেরিকার অংশীদারিত্ব বহাল আছে, সম্পর্ক অটুট। এবং ঢাকার উদ্দেশ্যে বার্তা দেয়া হলো চীন থেকে দূরে থাকো, ভারতের সাথে লড়াইতে নেব না, কারণ ওয়াশিংটন ও নয়াদিল্লি আবার কাছাকাছি। তাই উপসংহার এইবার আসি, ট্রাম্পের মোদি ইজ কুল অ্যান্ড কাম অ্যান্ড এ টোটাল কিলার মন্তব্যটিকে কেবল ব্যক্তিগত প্রশংসা হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত মোদিকে একজন কঠোর, দক্ষ, সফল, দর কষাকষি করতে পারেন এমন নেতা হিসেবে স্বীকৃতি দেয়া। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে আবার অগ্রাধিকার দিয়ে মধুর করতে চাইছে। বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য অপরিসীম। ওয়াশিংটন ভবিষ্যতে বাংলাদেশ নীতি নির্ধারণে ভারতের উদ্বেগকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেবে। একসময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গিয়েছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চিরচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোনো নেতা থাকেন তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে সেই প্রশ্ন উঠে আসছে। বলা হচ্ছে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা যা যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর বড় আঘাত এনেছিল। সবশেষ হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের পরপরই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সবশেষ দেখা হয়েছিল। সেখানে বেশ আড়ম্বরের সাথে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট এবং ট্রাস্ট উদ্যোগের ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 16 মাস ধরে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই 16 মাসে দুই দেশের মধ্যে বহু কিছু ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতাদের একজন যিনি তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এরপর থেকে সম্পর্ক উল্টো দিকে মোড় নেয়। গত 16 মাসে ট্রাম্পের খামখেয়ালি ও আক্রমণাত্মক মনোভাব এবং মার্কিন বাজার উন্মুক্ত করার একতরফা চাপ ভারতের স্বার্থকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর কঠোর অভিবাসন নীতি আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এর উপর সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের সম্পর্ককে বড় ধাক্কা দেয়, যা গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের মাধ্যমে কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছিল। এছাড়া 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মোদি বারবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানান, যা দুই দেশের সম্পর্কে নতুন বিরোধের জন্ম দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র নিয়েছে আরেকটি আকস্মিক পদক্ষেপ। তারা তাদের সবচেয়ে বড় সামরিক কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি বাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, যা তখন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। এমন পরিস্থিতিতে G7 সম্মেলনে বেশি নজর ছিল
ট্রাম্প আর মোদির দিকে। তবে দীর্ঘ 16 মাস পর ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারেই গায়েব ছিল। গণমাধ্যমের খবর হলো তাদের আগে সে ব্যক্তিগত উষ্ণতারও কোনো দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার বন্ধু মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময় তাদের মধ্যে কোনো চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি। এই শীতলতার রেশ কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য বিশ্ব মিডিয়াগুলো উন্মুখ ছিল 17 জুনের বৈঠকে কি হয় তা নিয়ে। বৈঠক শেষে দেশ দুটির সরকার প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের রাগঢাক না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মার্কিন হামলায় অন্তত 3 জন ভারতীয় নাবিক নিহত এবং আরো কয়েক ডজন নাবিক বিপদের মুখে পড়েছেন। ফলে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী তার দেশের নাবিকদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাণিজ্য ইস্যুতে শিগগিরই চুক্তি হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলনে মূল চমকটি ছিল আরো কিছুক্ষণ পর। প্রথমে ভারত পাকিস্তানের সংঘাত ও পরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। যদিও এই অঞ্চলে চীনকে ঠেকাতে বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতই তাদের সবচেয়ে কৌশলগত বড় বন্ধু। দুই নেতার প্রায় 45 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করতে গিয়ে বলেন, মোদি অত্যন্ত চমৎকার একজন মানুষ, দেখতে অনেকটা ঈশ্বরের দূতের মতো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, একেবারে কোনো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলারের মতোই কঠোর। অথচ তার বাহ্যিক রূপটা এতই চমৎকার যে তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়। কাজের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠিন দর কষাকষিকারীদের একজন। তিনি যখন হাসেন তখন অত্যন্ত মিষ্টি দেখায়, কিন্তু পরক্ষণে তিনি আপনার কাছ থেকে সবচেয়ে কঠিন চুক্তিটি আদায় করে নেবেন। মোদিকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন হোয়াইট হাউসে ভারত এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি ভারত আক্রান্ত হয় এবং প্রধানমন্ত্রী মোদি নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য পাশে থাকবে। এই অতি প্রশংসার আড়ালে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাম্প বলেছেন, ভারত যদি কখনো কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াবে এবং সমস্ত শক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এই প্রতিশ্রুতির একটি অন্যতম শর্ত হলো মোদির নেতৃত্ব। যদি ভারতে নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে তিনি এই প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি 16 মাস আগে সেই বন্ধুত্বের ধার ফিরছে? ভারতের মতো একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্বটা মোদির জন্যই টিকিয়ে রাখতে চান ট্রাম্প। বিশেষ করে ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবার আমেরিকার সঙ্গে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে। অথচ এই পাকিস্তানের সাথে ভারতের যে কোনো সময় যুদ্ধ বাঁধে বাঁধে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য চীন ও পাকিস্তানের প্রতি একটি কড়া বার্তা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে বিস্তারিত কিছুই দুপক্ষ থেকে জানানো হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেসব উত্তর পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে গত 16 মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে শিথিলতা ছিল সেটি কাটার লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত সফরের পরিকল্পনাও করছেন। এখন দেখার বিষয়, মোদি ট্রাম্পের এই বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে বিশেষ করে মিয়ানমার, নেপাল ও বাংলাদেশকে ঘিরে এই পরাশক্তি আঞ্চলিক শক্তির মধ্যে নতুন কি সমীকরণ গড়ে ওঠে।